ইউনিয়নবাসী আমাকে যদি সঠিক মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে, আমি এই রাস্তাগুলো কার্পেট মানে সিমেন্ট কার্পেট রাস্তা আমি করে দেবো ইনশাল্লাহ। যে সার্বিক সহযোগিতা করবেন ইসমাইলকে, সেটা আপনাদের উপস্থিতি প্রমাণ করে দেয়। তো আমি বিগত দিনের কিছু কথা আপনাদের এই ইসমাইলের কথাগুলি আমি আপনাদেরকে বলি। আপনারা অনেকে বলছেন ইসমাইল দুইবার নির্বাচন করছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা আপনারাই সাক্ষী। এবং অবৈধভাবে তাকে হারায় দেওয়া হয়েছে। আমি নিজে দেখছি আমার এই চক্রপাড়া সেন্টারে অবৈধভাবে, আমার সামনে অবৈধভাবে সেখানে তাকে হারানো হয়েছে। আমি দেখছি যে ভেড়ামারা সেন্টারে অনেক বল প্রয়োগ করার চেষ্টা করেছে, কিন্তু সেখানে আমি উপস্থিত ছিলাম, ইনশাল্লাহ করতে পারেনি। পাটগ্রাম সেন্টারে এরকম হয়েছে, পাটুলি হয়েছে। আমাদের সাংবাদিক বন্ধুরা এটা প্রকাশ করার জন্য চেষ্টা করছে, ওনাদেরকে গলা চিপে ধরা হয়েছে। এই সাংবাদিকের যে আপনার কাটকা রাখা হয়েছে, এমন ভাবে আইন করা হয়েছিল বিগত সরকারের সময়। যা আপনারা জানেন যে ইসমাইল ভাই যখন প্রথমে নির্বাচন করে 2011 সালে, না 11 সালে যখন প্রথমে নির্বাচন করে, তো ওই সময় কিন্তু ইসমাইল ভাইকে আমরা বলিলেই ইসমাইল ভাই নিজে আগ্রহ করে উনি বলছিলেন যে আমাকে যদি আপনারা নির্বাচিত করেন, তাহলে আমার যে সম্মানিটা আছে, অনারিয়ামটা আসে সরকারের তরফ থেকে, যে অনারিয়ামটা আসে, এটা আমি জনগণের বাবদ, আমি এটা ট্যাক্স বাবদ এটা দিয়ে দেবো। এটা মিথ্যে কথা কিনা বলেন? এটা সত্য কথা। এবং আমি ইসমাইলের সঙ্গে দীর্ঘদিন, শুধু আমি না, আপনারা দীর্ঘদিন তার সাথে আছেন, তার চলাফেরার মধ্যে, তার কথার মধ্যে, তার ওয়াদার মধ্যে যদি কোনো ভুল থাকে আপনারা বলেন, আমার বিশ্বাস যে আপনারা কেউ বলতে পারবেন না যে তার কমিটমেন্টের মধ্যে তার কোনো ভুল ত্রুটি আছে। ভুল নাই। আমার বিশ্বাস তার মধ্যে কোনো দুর্নীতিও নাই। আছে? যদি এই যে কয়েকটা গুণ, দুর্নীতি, ওয়াদা রক্ষা করা, সময়কে মূল্যায়ন করা, এই কাজগুলি যদি সে করে থাকে, তাই তার পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের আর একবার দাবি আছে। কি দাবি? আপনারা যেহেতু এই ইউনিয়ন পরিষদে অনেক টাকা পয়সা দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, ইউনিয়ন পরিষদ কিন্তু আপনারা রাঙ্গালিয়ে চলে গেছিল। আপনারা জানেন যে মধু চেয়ারম্যান এবং বাহাররা টাকার বোঝা নিয়ে আপনারা মন্ত্রণালয়ে যায়, এটাকে আপনারা ডিজেলাও করার জন্য আমরা অ্যাপ্রুভ করি, ওনারা ইয়ে করে দেয়, কাটিয়ে দেয়। এরকম করে করে কিন্তু এক পর্যায়ে দেখা যাচ্ছে রাঙ্গালি চলে যায়। আপনাদের সহযোগিতা, আপনাদের চাঁদা হারি দিয়ে আমরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে ইউনিয়ন পরিষদটা আমাদের জায়গায় রাখছি। সেই জায়গাটাতে আমাদের লোক আপনারা বসাইতে চান না? তাহলে যারা পরিশ্রম করেছে সেই জায়গায় আপনারা বসাবেন আশা করি, আমরা বিশ্বাস করি। এখন এটা বসাইতে গেলে আপনাদের কিছু কাজ করতে হবে ইসমাইলের হয়। শুধু এক ইসমাইল যদি কাজ করে, এক ইসমাইল যদি চলাফেরা করে, সেটা আপনারা করতে পারবেন না। যে একমাত্র ইসমাইল হোসেন পারবঙ্গ ইউনিয়নের চেয়ারম্যানের জন্য উপযুক্ত। বন্ধুরা আমার, আপনারা জানেন বিগত দিনে আপনারা এই যে হাসি মুখটা কিন্তু আমরা কারুরে দেখতে পাইনি। আমরা বিভিন্ন চাপের মুখে, বিভিন্ন কলা কৌশলে আমরা কিন্তু বিভিন্ন ভাবে আড়াল হয়ে থাকছি, নিজেকে আড়াল করে রাখার চেষ্টা করছি। কিন্তু আজকে আল্লাহ রাব্বুল আলামিন ছাত্র জনতার রক্তের বিনিময়ে, তাদের ত্যাগের বিনিময়ে আপনাদেরকে এই কথা বলার সুযোগ দিয়েছে। তাদের যে রক্তের দাম, তাদের যে ঋণ, এটা পরিশোধ করার জন্য দায়িত্ব আপনাদের। আপনারা ভালো কাজ করবেন। ছাত্র জনতার যে চেতনা ছিল দেশ গড়ার জন্য, দেশের থেকে দুর্নীতি মুক্ত করার জন্য, দেশ থেকে আপনার অন্যায় দূর করার জন্য, দেশ থেকে স্বজনপ্রীতি দূর করার জন্য, সেই চেতনাগুলো আপনারা মেহরবানি করে মানে চলবেন। তাহলে ছাত্র জনতার যে বুকের রক্তের উপর আমরা দাঁড়ায় আছি, সেই রক্তের ঋণ আমরা কিছুটা হলে শোধ করতে পারবো। আর আমি বিশ্বাস করি আপনারা যদি ইসমাইল ভাইকে নির্বাচিত করেন এবং আগামী ইউনিয়ন পরিষদের চেয়ারটা যদি তাকে দিতে পারেন, উনিও ওই ছাত্র জনতার যে প্রত্যাশা, ছাত্র জনতার যে চেতনা, সেই চেতনার দায়িত্ব উনিও কিছুটা নিতে পারবে আমাদের। আসেন আমরা আগামী দিনে আমরা কি করব, আমরা প্রত্যেকেই সাংগঠনিক কাজ করে, আমরা প্রথমত দলের কাজ করে, এবং আমাদের অন্যান্য যে দল আছে সেই সমস্ত দলীয় বন্ধুদেরকেও আমরা বলবো যে ইসমাইল হোসেন একজন আদর্শ ব্যক্তি। আপনাদের যদি প্রার্থী থাকে, আমাদের কোনো দাবি নাই। অন্য দলের যদি কেউ প্রার্থী হয়ে থাকে, আমাদের কোনো দাবি নাই। কিন্তু প্রার্থী যদি না থাকে, এখানে আমি অনুরোধ করবো, আমাদের বন্ধু হান্নান আছে, সাইদ ভাই আছে, অন্য অন্য নেতারাও আছেন, তাদেরকে অনুরোধ করব যে এই গ্রামের সাথে, চরপাড়া গ্রামের সাথে, ভেড়ামারার সাথে আপনাদেরকে এক কাতার হয়ে আপনারা কাজ করবেন বলে আমরা বিশ্বাস করি। আর এই মানুষগুলো যদি শহীদ দিরা সহ
অন্য অন্য নেতৃবৃন্দ যদি সবাই মিলে এক কাতার হয়ে কাজ করে, তাহলে আমার বিশেষ আমার অভিজ্ঞতা থেকে বলে, আমি কিন্তু বহু নির্বাচন করছি বন্ধুরা, আমার জীবনের বয়স যত তার চেয়ে বেশি নির্বাচন করছি। সেই নির্বাচনের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আমি এতটুকু শিওর দিতে পারি, গ্যারান্টি দিতে পারি যে এই মানুষগুলো আমার সামনে যে বন্ধুরা বসে আছেন, যে চাঁদ মুখগুলো বসে আছে, এই মুখগুলো যদি কাজ করেন তাহলে ইসমাইলের চেয়ার কেউ নিতে পারবেন। আমরা আপনাদের নেতৃত্বে, আপনাদের ভালোবাসায় আমরা ভেড়ামারাতে বিশাল আকারে জনসভা করব। সেখান থেকে হাটগ্রাম, কালকেদহ সহ মধুরগাতি সহ সকল পেশার শ্রেণীবিন্দুর লোকজনও আসবে। আমরা পাটুলিপাড়ার রাসেলের নেতৃত্বে, আমরা পাটুলিপাড়ার নেতৃবৃন্দ সহ, রাঙ্গাইলের নেতৃবৃন্দ সহ, কাশীপুরী সহ, পাথরঘাটা সহ, পারবাংশ সহ সকল নেতৃবৃন্দকে আপনাদের সামনে এনে হাজির করব ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আপনারা জানেন যে উনি ইসমাইল ভাই আমাদের এই জাতীয় দল পারবাংশ ইউনিয়ন শাখার সিনিয়র সভাপতি হিসেবে দীর্ঘদিন আমাদের সাথে কাজ করতেছেন, দীর্ঘদিন। এবং উনি 11 সালে আপনাদের দোয়ায় উনি আমাদের দলের পক্ষ হয়ে বিপুল ভোটে উনি যুদ্ধ করেছিলেন অন্যান্য প্রার্থীর সাথে। পরবর্তীতে উনি 16 সালে আপনাদের প্রিয় প্রতীক ধানের শেষ নিয়ে কিন্তু উনি আপনাদের সাথে যুদ্ধ করে ওই জায়গায় পৌঁছাতে চেষ্টা করেছিলেন। আমি জেনে আমাদের ধানের শীষের প্রতীক, ধানের শীষের প্রার্থী, আমাদের গণমানুষের বন্ধু, মেহনত মানুষের বন্ধু ইসমাইল হোসেনকে আমরা দেখতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2011 সালে আওয়ামী লীগের শাসন আমলে দুঃশাসনের সময় আমি নির্বাচন করছি, প্রতিদ্বন্দ্বী করছি। তাদের কার্যকলাপের ভিতর দিয়ে অনেক নির্যাতন, আমার প্রতীক জায়গা জায়গায় নষ্ট করে দিয়েছেন, আমার এজেন্ট ভাই করে দিয়েছেন, তারপরেও আমি প্রতিদ্বন্দ্বী করছি। 2016 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে মনোনয়ন দিয়েছেন, তার ভিতর দিয়ে আমি নির্বাচন করছি আওয়ামী লীগের দুঃশাসনের ভিতর দিয়া। আওয়ামী লীগের প্রার্থীর সাথে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন অপকর্ম তারা করেছে, তার ভিতর দিয়ে আমি বিভিন্ন ওয়ার্ডে এজেন্ট বা বিভিন্ন ওয়ার্ডে আমার নেতা কর্মীদের হুমকির বিষয় ভিতর দিয়ে আমি নির্বাচন করেছি। আপনারা আরো জানেন আমাদের পারভাংশ ইউনিয়নে জনসাধারণ, প্রধানবর্গ, দলীয় নেতাকর্মী সার্বিক সহযোগিতা নিয়ে আমি নির্বাচন করছি। এই মর্মে আমি আরো বলতে চাই, আমার ভাঙড় উপজেলা নেতৃবৃন্দ আমাকে সার্বিক সহযোগিতা করছেন এবং আমি আশা করি আগামী দিন নির্বাচনে আমাকে তারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। তাদের সার্বিক সহযোগিতার মাধ্যম দিয়ে আমি মনোনয়ন পাবো আশা করি। আমি আগামী দিনে আমাদের পারভাংশ ইউনিয়নে সার্বিক চিন্তা চেতনা করে আমি আগামী নির্বাচনে আমি প্রস্তুতি নিয়েছি। আমার নেতা কর্মীদের মাধ্যম দেয়া বিভিন্ন ওয়ার্ড থেকে আমার দলমত নির্বিশেষে সবাই আমাকে অনুমতি দিয়েছেন। তার ভিতর দিয়ে আমাদের দলীয় কিছু ভাই আমার বিপক্ষে তারা নির্বাচন করতে চায়। 2011 সালে আমি যখন নির্বাচন করি তখন বিএনপির কোনো নেতা কর্মী ছিল না, কোনো প্রার্থী ছিল না, দুঃসময়ের ভিতর দিয়ে আমি ছিলাম। 2016 সালে পারভাংশ ইউনিয়নে কোনো বিএনপি নেতা কর্মী ছিলেন না, আওয়ামী লীগের দুঃশাসনের ভিতরে আমি নির্বাচন করেছি। তারা কোথায় ছিল? তাদের কারুকে দেখা যায় নাই। আজ তারা অনেক কথা বলতেছে, অনেকেই প্রার্থী হতে চাচ্ছে। ঠিক আছে, আমার
বক্তব্য হলো পারভাঙ্গ ইউনিয়নে যত প্রার্থী আসুক না কেন আমি ইনশাল্লাহ নির্বাচন করব। আমার কোনো ওদের বিলা কোনো ভয় নাই, কেননা দেশের প্রেক্ষাপটে দলমত নির্বিশেষে আমার উপরে জনগণের আস্থা আছে। আমি বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন গ্রাম মহল্লায় আমি ওঠা বসা করছি, উঠোন বৈঠক করছি, আমি অনেক সাড়া পাচ্ছি ইনশাল্লাহ। আমাদের উপজেলার নেতৃবৃন্দ আকুল আবেদন, আপনারা জানেন দুঃসময় আমি ছিলাম, আমাকে বঞ্চিত করবেন না। আমি আপনাদের সর্বক্ষণ পাশে আছি। আপনারা উপজেলার নেতৃবৃন্দ যখন আমাকে ডাকেন তখন আমি আপনাদের সাড়া দেই। আপনারা আরো জানেন আওয়ামী লীগের দুঃশাসন আমলে আমি 2 টার্ম আমি আসামি হয়েছি, সিরাজগঞ্জের রেল পোড়ানোর আসামি আমি হয়েছি, বিস্ফোরণ মামলা। 18 সালে ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের দুঃশাসন, আওয়ামী লীগের নেতা কর্মীরা আমাকে বিস্ফোরণ মামলা আসামি দিয়েছিলেন, আপনারা জানেন। ভাঙ্গুড়া উপজেলা 39 জন আসামি আমি হাইকোর্টের সাথে করে নিয়ে আমি জামিন করা নিয়ে আসছি। আপনারা সবাই জানেন, আমার ভাঙ্গুড়া উপজেলাবাসী, আমার বিএনপির নেতৃবৃন্দ সবাই জানেন। আপনারা আরো জানেন, পারভাঙ্গুড়া ইউনিয়নবাসী জানেন, ভাঙ্গুড়া উপজেলাবাসী জানেন, আমার আশেপাশে উপজেলাবাসী জানেন। 5 তারিখে হাসিনা সরকার পালানোর আগে আমার ছোট ছেলেকে দোকান থেকে সাদা পোশাকধারী পুলিশ তুলে নিয়ে যায়, আপনারা জানেন। আমার কতক বন্ধুরা বলে আমি আওয়ামী লীগে যোগ দিছি। আমি তাহলে আওয়ামী লীগে যোগ দেবো, আমার ছেলেকে ধরলো কেন? আমি আপনাদের কাছে, আপনারা তো রাতে অন্ধকারে আপনারা তো ফাঁকে থাকেন নাই, আমাদের ফাঁকে থাকতে হয়েছে। আরো আপনারা জানেন পারভাঙ্গুড়া ইউনিয়নে কোন নেতা বিস্ফোরণ মামলার আসামি হন নাই, আমি হয়েছি। আপনারা তো বড় নেতা, আপনারা তো আগে হওয়ার কথা, আপনারা কেন হন নাই? আপনারা বিএনপি দলের কার্যকলাপে কতটুকু অগ্রসর করেছেন বা কি আগামী দিনে কতটুকু নির্বাচন দলীয় বৈঠক মিছিল শুরু করেছেন আপনারা সবাই ভালো জানেন। কয় টাকা খরচ করেছেন দলের পিছনে সবাই পারভাঙ্গুড়া ইউনিয়নবাসী জানে। আমি কি অবস্থায় আছি, কিভাবে চলছে আমার পারভাঙ্গুড়া ইউনিয়নবাসী জানে, প্রতিটা মহল্লায়। যাই হোক, আমি সবার কাছে দোয়া চাই, আমার গ্রামবাসীর কাছে আমি দোয়া চাই, আমার পারভাঙ্গুড়া ইউনিয়নবাসীর কাছে দোয়া চাই। পারভাঙ্গুড়া ইউনিয়নে দলমত নির্বিশেষে সবার কাছে আমার দাবি আপনারা পৌঁছা দিবেন, আমার মেসেজ পৌঁছা দিবেন। আমি আগামী নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রার্থী আমি আশাবাদী। দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি দলের থেকে মনোনয়ন পাওয়ার আশাবাদী এবং পাবো। আমি নির্বাচন করব। দল যদি আমাকে মনোনয়ন না দেয়, যে কোনো কারণবশত আমাকে না দেয়, দলীয় কোন দলে, তারপরও আমি নির্বাচন করব ইনশাল্লাহ। পারভাঙ্গুড়া ইউনিয়নবাসী আমাকে মূল্যবান ভোট জয়যুক্ত করে, আমি তাদের যে কোনো সময় তারা আমাকে যখন ডাকবে তাদের ডাকে আমি সাড়া দেবো ইনশাল্লাহ। এবং পারভাঙ্গুড়া ইউনিয়নে রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান
ইতিমখানা, যে কোনো বিষয় আমাকে যদি তারা স্মরণ করে বা স্মরণ করলে আমি তাকে সাড়া দেব। এবং আমার পারভাঙ্গুর ইউনিয়নে 19টা রাস্তা আছে, 19টা রাস্তা আছে। এই রাস্তা অবহেলিত রাস্তা। এই রাস্তা দিয়ে আমাদের কৃষক ভাইরা ফসল আনতে পারে না। আমি আল্লাহ আমাকে যদি মুখ তুলে তাকে আল্লাহ আমাদের কবুল করে নেয় এবং আমার ইউনিয়নবাসীদের আমাকে যদি সঠিক মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে, আমি এই রাস্তাগুলো কার্পেট মানে সিমেন্ট কার্পেট রাস্তা আমি করে দেবো ইনশাল্লাহ। আল্লাহ যদি আমাকে পারভাঙ্গুর ইউনিয়নবাসীর দোয়া ওসিলায় আমাকে চেয়ারম্যান বানায়, সাধারণ গরিব দুঃখী মানুষের বিভিন্ন কার্ড, বিভিন্ন সাহায্য তহবিল আছে, এগুলোর থেকে তারা একবারে খুশি মনে আমার কাছে নিয়ে, কোনো মানুষ লাগবে না, আমার কাছে চলে আসবে, তারা পাবে ইনশাল্লাহ। কারুর কোনো গরিব অসহায় মানুষের কোনো জিনিস আমার মাধ্যম দিয়ে কোনো নষ্ট হবে না এবং আমি তাদের ডাকে সাড়া দেবো।